এই আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরাকে নিয়ে কাবা ঘরের উত্তর দিকে গাজা, এই জায়গায় একটা বৈঠকখানা ছিল, তার নাম ছিল দারুন নাদওয়া। বলেন তো বৈঠকখানাটার নাম কি? এটা অন কাইন্ডস অফ পার্লামেন্ট, এটা এক ধরনের পার্লামেন্টের মতো। সেখানে তারা বিভিন্ন আইন পাস করে, সভা করে, মিটিং করে। সেই জায়গায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা তারা একটা কমিটি করলো, নির্মূল কমিটি। কি কমিটি? মুহাম্মদকে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদকে নির্মূল করবে, তার সহযোগিতা নির্মূল করবে। এখন নবীজির মনটা খারাপ, রাসূলুল্লাহর মনটা খারাপ, রাসূলুল্লাহর মুখটা মলিন, চেহারাটা মলিন। জিবরাইল আসছে, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আপনার মুখখানা মলিন কেন? কইছে জিবরাইল, আল্লাহ কি জানে না? আল্লাহ জানে বলেই তো আমারে পাঠাইছে। হুজুর, আপনার মুখখানা মলিন কেন? শোনেন, আল্লাহ সব খবর রাখে। দারুন নাদওয়ায় মিটিং হয়েছে আপনাকে, ইমানদারদেরকে, সাহাবীদেরকে উৎখাত করার জন্য, নির্মূল করার জন্য। শোনেন, আপনি ভয় পাইয়েন না। আল্লাহ আমাকে বলছে, আল্লাহর ভাষা, আল্লাহর কথা, নবীর ভাষা, এটাকে বলা হয় হাদিসে কুদসি। শুনেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, ইদা যুকিরতু যুকিরতা মাই। হে নবী, ওরা ষড়যন্ত্র করছে, আপনাকে উৎখাত করবে, নির্মূল করবে, নিশ্চিহ্ন করবে আপনার বিরুদ্ধে। সামনে 1-2 মাস পরে আসতেছে হজ, হজের সময় বিদেশ থেকে লোকজন আসবে, মিথ্যা প্রচার, অপপ্রচার চালাবে, আপনাকে নানান ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলেছে আপনি মন খারাপ করবেন না। ইদা যুকিরতু যুকিরতা মাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আমি আল্লাহর জিকির যতদিন হবে, আমি আল্লাহর তাকবীর যতদিন হবে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম এই পৃথিবীতে ঠিক ততদিন থাকবে। এবার আল্লাহ আবার একটা আয়াত দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বলেন আমার সাথে, ওয়া রাফা'না লাকা যিকরাক। তাহলে কথা আমার আর নয়, আমি আর কথা বাড়াতে চাই না। আমার রাসূলুল্লাহকে নির্মূল করার জন্য যারা ষড়যন্ত্র পরিকল্পনা করেছিল, চক্রান্ত করেছিল, আমার রহমতের নবী নির্মূল হয় নাই, আমার রহমতের নবী উৎখাত হয় নাই, বরং রাসূলুল্লাহকে নির্মূল যারা করতে চেয়েছে, ওই নির্মূল কমিটি লাঞ্ছিত, বেইজ্জত, অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রথম বলি, 1-2-3 মিনিটের মধ্যে শেষ করে দেই। প্রথম বলি আবু লাহাবের কথা। এই বেটায় বংশীয় মর্যাদা, গায়ের বর্ণ, সোশ্যাল ট্র্যাডিশন, সোশ্যাল স্ট্যাটাস, এই বেটায় খুব বাড়ছে। আল্লাহকে তোরে ঠান্ডা করবো দুর্বল জিনিস দিয়া। এরকম একটা ভাইরাস, এরকম একটা প্যান্ডামিক তাকে আক্রমণ করলো। সে মরিয়া ঘরের মধ্যে পৌঁছে গেল, আপনজন কেউ তার দেখতে যায় না, সে তো আগেই শেষ, বংশের কেউ দেখতে যায় না। দুর্গন্ধের যন্ত্রণায় জাবালে আবু কুবাইস, এই পাদদেশে তার বাড়ি। আরবের লোকেরা, বিভিন্ন গোত্রের লোকেরা আসলো, কুরাইশদের ধরলো, এই কুরাইশের লোকেরা, কি তোমাদের কারণে কি আমরা মক্কায় থাকবো না, নাকি চলে যাবো? তোমাদের একটা লোক মারা গেছে না বাইসে আছে জানি না, গন্ধের জ্বালায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে, আর তোমরা হইছো এলাকার নেতা। কিসের সাধারণ নেতা তোমরা? ওই লোক ঠিক করো আগে। আসলে গন্ধের জ্বালায় কেউ বাঁচতে পারে না, টিকতে পারে না, ভয়তে কেউ যায় না। শেষে ওই যে ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, আবিসিনিয়া, এই অঞ্চল থেকে কিছু গরিব লোক, এই আপনাদের এলাকায় ধান কাটার মৌসুম হইলে বাহির থেকে কিছু গরিব লোক কাজে আসে না? আসে না? এই আরব দেশে এরকম ছিল, বিভিন্ন মৌসুমকে কেন্দ্র করে ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, ওই হাবশা এলাকা থেকে কিছু লোকজন আসতো। এখন কুরাইশরা দেখলো আমরা তো যাবই না, ওদেরকে ধরি, এই এদিকে আসো, তোমরা এদিকে আসো, আমাদের একটা লোক বাইসে আছে না মারা গেছে বলতে পারি না, এই লোকটাকে যদি মরে গিয়ে থাকে একটু কবর দিবা। এখন গরিব মানুষগুলো কয়, ভাই আমরা গরিব, আমরা খুব গরিব, কিন্তু জানের ভয় তো আমাদেরও আছে, আপনারা নিজেরা জান না, আমাদেরকে বলেন, কয় তোমাদেরকে এত টাকা দেব।
শেষে গরিব মানুষেরা চিন্তা করে টাকার জন্য তো কাজ করে আছে, যাই। এই সেই যুগে তো আর মাস্ক আবিষ্কার হয় না, ওরা নাকের ভিতরে কাপড় পেঁচাইয়া বড় বড় গাছের ডাল ভেঙে আবু লাহাবের ঘরে গিয়ে দেখে মরিয়া পুষে রয়েছে। দেখেন খোদা আল্লাহর গজব কি, শেষে হাত দিয়েও ধরে না, ওই গাছ দিয়ে খোসাইয়া খোসাইয়া আগেই গর্ত করে রাখছিল, বালু মাটি পাথরের নুড়ি কুড়ি এগুলো খুঁড়ে কবর খোসা কঠিন, তার মধ্যে কোনো মতে ধুইয়া বালি গুলি দিয়ে কোনো মতে পাড়াইয়া পড়াইয়া, দেখেন কি দুর্ভাগ্য তার, মানুষের হাত তার গায়ে লাগে নাই, গোসল হয় নাই, কাফনের কাপড় তার নসিবে হয় নাই, শুধু পায়ের পাড়ায় মাটি হয়েছে। কার বিরুদ্ধে বললাম? কার বিরুদ্ধে? আবু লাহাব। এবার আসেন আবু জাহেল। আবু জাহেল বলছিলাম পৃথিবীর বড় বড় সন্ত্রাসী, বড় বড় জালিমদেরকে আল্লাহ ঠান্ডা করে শক্তিশালী জিনিস দিয়ে না দুর্বল জিনিস। এখন বদরের যুদ্ধ, আল্লাহ তাআলা বদরে আমাকে কয়েকবার নিয়েছে, একাধিকবার গিয়েছে। সৌদি আরবের ফেমাস সিটি ইয়াম্বু এবং মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে একটা ছোট্ট গোছানো সিমসাম শহর। সেই শহরটায় ওই জায়গায় গেছে যুদ্ধ করার জন্য আবু জাহেল তার সেরা সামুন্ডা দলবল নিয়ে। এখন আব্দুর রহমান ইবনে আউফ সাহাবী বলতেছে, আমি তাকায় দেখি আমার পাশে ভালো কোনো মানুষ নাই, একটু ভয় ভয় লাগে না? মারামারির সময় পাশে যদি এরকম শক্ত সুটাম দেখি দুই একটা লোক না থাকে, ভয় লাগে না একটু? আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি একটু চিন্তা করতেছি আমার পাশে তো ভালো কেউ নাই। এখন ছোট্ট ছোট্ট দুইটা পোলা পান, নোয়াখালীর ভাষায় কি কয়, লেদা পোলা না গুড়া পোলা, এই লেদা দুইটা পোলা পান এসে কয়, চাচা এই মক্কায় আমার নবীরে খুব জ্বালাইছে একটা শয়তান, এটা মক্কার লিডার ছিল আবু জাহাল, ওটা কই একটু দেখান। আব্দুর রহমান ইবনে আউফ কয় কি, বড় বড় বীরেরা তারে ভয় পায়, এই ছোট্ট দুইটা লেদা পোলা হন তারে খোঁজে। আমি বললাম, ওই দেখো এতগুলো লোক দেখতেছো যুদ্ধ হইতেছে, একটা লোকের অনেক বড় জাইগান্টিক ফিগার, গাঢ় চর, বড় দেহ, ওই লোকটা আবু জাহেল। আল্লাহু আকবার। কোন বীর পুরুষরা আবু জাহেলকে জাহান্নামে পাঠায় নাই, এই ছোট্ট দুইটা মাসুম বাচ্চা মাস এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গেল। আবু জাহেল কোপ মেরেছে, শত্রুপক্ষ কোপ মেরেছে, হাতটা কেটে এই আপনার কোনের সাথে ঝুলে আছে, যুদ্ধ করতে কষ্ট হয়, নিজের পায়ের নিচে পাটা হাতটা চাপা দিয়া ঝটকা দিয়ে একটা টান মেরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে লানাতুল্লাহ আবু জাহেলের উপরে আঘাত করেছে, জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য বলি, দ্বীনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওই জালিমদেরকে আল্লাহ কোনোদিন শক্তিশালী জিনিস দিয়ে পরাজিত করে না, তাদেরকে দুর্বল জিনিস দিয়ে পরাজিত করে। ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে পূর্ব সয়নিক